back to Shaisim Education. Hope you are all well by the grace of Almighty. Yes, I am well. আজকে ক্লাসটি থাকবে কি করে প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ প্রশ্ন কি করে তৈরি করব আসলে। যেন আমি যদি বলি তোমার নাম কি, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন আসবে, তুমি কি যাবে, তুমি কি আসবে, কখন আসবে, আসবে না, মানে এই যে মানে কখন আসবে, কখন যাবে, এই যে কোশ্চেনগুলো, এগুলো কিভাবে আমরা মেক করব সেটাই আজকে ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো। সো লেটস সি, ইটস মোস্ট ভ্যালুয়েবল ক্লাস। দেখো, হাউ টু মেক কোশ্চেন্স, আমি যদি বলি কি করে কোশ্চেন তৈরি করা যায় আসলে, তাই তো, কি করে কোশ্চেন তৈরি করব, হাউ টু মেক কোশ্চেন। অ্যাকচুয়ালি কোশ্চেন হয় দুই রকমের। কিছু কিছু কোশ্চেনের উত্তর আমরা হ্যাঁ বা নার মাধ্যমে দিতে পারি, আবার কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারি না। যেগুলো আমরা হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারি সেগুলোকে আমরা বলতে পারি ইয়েস নো কোশ্চেন, আর যেগুলোকে দিতে পারি না সেগুলোকে বলতে পারি ডবলএস কোশ্চেন। দেখো, আমি যদি বলি তুমি কি যাবে, উত্তর ইয়েস বা নো দিলে হয়। তুমি কি যাবে, ইয়েস আমি যাব, নো আমি যাব না। সো এই যে যেগুলো প্রশ্ন করার পরে হ্যাঁ বা না বসাইলে, যদি বসানোর পরে একটা অ্যান্সার পাওয়া যায়, সেক্ষেত্রে সেগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর যেগুলোর ক্ষেত্রে হ্যাঁ বা না বসিয়ে আমরা কোনো উত্তর পাবো না, যেমন তোমার নাম কি, এখন তুমি যদি বলো ইয়েস বা নো, সেক্ষেত্রে কি কোনো অ্যান্সার পাওয়া যাবে, অবশ্যই না। এই যে এই ক্ষেত্রে যে কোনো অ্যান্সার পাওয়া গেল না, সেক্ষেত্রেই বলা হয়, মানে সেটাকেই বলা হয় ডব্লিউএস কোশ্চেন। অর্থাৎ এই ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন দিয়ে কাজ করতে হয়, যেরকম হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোম, হুইচ, হাউ, এগুলো দিয়ে কাজ করতে হয়। আর এই ক্ষেত্রে আমাকে যেটা দিয়ে কাজ করতে হবে সেটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে কাজ করতে হয়। অর্থাৎ যখন আমাকে বলবে যে প্রশ্নটা আমি করব সেটা যদি ইয়েস নো কোশ্চেন হয়, সেক্ষেত্রে আমি নিয়ে আসবো হলো অক্সিলারি ভার্ব। প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে করব, বা হেল্পিং ভার্ব যাই বলি, অক্সিলারি ভার্ব। আর এই ক্ষেত্রে আমি করবো হলো ডব্লিউএস কোশ্চেন, যেমন হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোম, হাউ। ওকে, এখন আমাদেরকে জানতে হবে কি করে তাহলে কোশ্চেন তৈরি করব। আমরা দুটো প্যাটার্ন বুঝতে পারলাম, এবার কি করে তৈরি করব। আসলে প্রশ্ন তৈরি করা খুবই ইজি, শুধুমাত্র বাক্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে, অর্থাৎ আমি ওই বাক্যটাকে কোন টেন্সে নিতে চাচ্ছি বা কোন টেন্সে বলবো, সেই অনুসারে যে অক্সিলারি ভার্বটা আসবে সেটাকে যদি আমি বাক্যের প্রথমে নিয়ে আসি, তাহলেই তখন সেটা কি হবে, প্রশ্নবোধক বাক্য হবে বা প্রশ্ন করা হবে। অর্থাৎ একটা অক্সিলারি ভার্বকে যদি আমি প্রথমে নিয়ে আসি, তখনই সেটা হয়ে যাবে কি একটা প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন করা হয়ে যাবে। খুব মজার একটা বিষয়। দেখো, সে কি স্কুলে যায়, সো এটাকে আমি সে কি স্কুলে না ভেবে আমি যদি বলি সে স্কুলে যায়, আগে তো এইভাবে চিন্তা করি, সে স্কুলে যায়, তাহলে আমরা কি লিখতাম এটাকে, হি গোস টু স্কুল, এটা লিখতাম তো। আচ্ছা, এটা যদি লিখে থাকি, এখন আমাকে কি বলা হয়েছে, সে কি স্কুলে যায়, আমাকে অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। সো এই বাক্যে তার অক্সিলারি ভার্ব নাই। সো এটা জিনিস খেয়াল করো, আমার কোন কোন টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে না হলো প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে না, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে না, আর হলো পাস্ট ইনডেফিনিটে থাকে না। এই দুটোর ক্ষেত্রে আমার যেটা করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাস আনতে হবে, আর পাস্টের ক্ষেত্রে আমাকে কি আনতে হবে, ডিড আনতে হবে। সো এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন তৈরি করতে চাই, সে স্কুলে যায়, এটাকে যদি বলতে চাই সে কি স্কুলে যায়, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং দ্যার ইজ নো অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে কি আনতে হবে, ডু বা ডাস আনতে হবে। ডাস আসে কখন, যখন বাক্যটা কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সরি সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যেমন হতে পারি সেটা কি, হি, শি, কোন ব্যক্তির নাম, রহিম, করিম, এক্সেট্রা, ইট, এই জাতীয় যদি থাকে তখন আমরা কি আনি, ডাস আনি। ওকে, সো এই জায়গাটা দেখো ভার্বের সাথে এস বা ইয়েস আছে, বা আমি যদি এইভাবে চিন্তা করি, এখন যেহেতু এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
এবং প্রশ্ন করতে গেলে আমাকে কি আনতে হবে, অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্টটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে অক্সিলারি ভার্বের সময় আমাকে কি আনতে হবে, ডাস আনতে হবে। তার জন্য আমি ডাসটাকে নিয়ে আসলাম, ডাস। এরপর যা আছে তাই, ডাস হি গো টু স্কুল, ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, এটাই কোশ্চেন, সে কি স্কুলে যায়। আমি যদি এটাই আসি, তারা কি যাবে, তারা কি যাবে, তাহলে এটা কোনটা আছে, ফিউচার ইনডেফিনিটে আছে। তাহলে সাপোজ এটা আছে এইভাবে, তারা তারা যাবে, তো এটাকে যদি আমি ফিউচার ইনডেফিনিটে করতাম, তাহলে করতাম এমন, দে উইল গো, কারণ এটা ফিউচার ইনডেফিনিটে আছে। এখন আমাকে তো এখানে প্রশ্ন করতে হবে, তাহলে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটাকে আমাকে কি করতে হবে, প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে আমি নিয়ে আসি, উইল দেখাও, হয়ে গেল, উইল দেখাও, তারা কি যাবে। সো খুবই সহজ, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে যদি আমি প্রথমে নিয়ে আসি, তখনই আমার কি হবে, একটা কোশ্চেন তৈরি করা হয়ে যাবে। দেখো, যদি বলি সে যাচ্ছে বা সে যাইতেছে, এটাকে যদি আমি কোশ্চেন তৈরি করি, এটাকে আমি নর্মাল আগে ট্রান্সলেশন করি, হি ইজ গোয়িং, কারণ এটা কন্টিনিউয়াসে আছে, হি ইজ গোয়িং। এখন যদি বলি এটাকে প্রশ্ন করো, তাহলে কী হবে, সে কি যাচ্ছে বা সে কি যাইতেছে, তাহলে আমি কি করব, শুধু এই অক্সিলারি ভার্বটা আগে আনলে আমার হয়ে যাবে, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে। অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে যদি আমি একটু প্রথমে নিয়ে আসি, তখনই আমার কি হবে, প্রশ্ন তৈরি করা হয়ে যাবে। আচ্ছা, আমি এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে লিখে দেই, দেখো, ডু বা ডাস আসে হলো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, আর ডিড আসে হলো পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। ওকে, এখন সে কখন স্কুলে যায়, সে কখন স্কুলে যায়, এটার উত্তর কি আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, অবশ্যই দিতে পারি না। এই যেটা বললাম একটু আগে, যে প্রশ্নের উত্তরগুলো আমি হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারবো না, সেগুলোর ক্ষেত্রে আমাকে আনতে হবে কি, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোম, এগুলোকে প্রথমে আনতে হবে, এই ডব্লিউএস কোশ্চেনগুলোকে প্রথমে আনতে হবে। এমনিতে সব নিয়ম একই, এখানে যেরকম অক্সিলারি ভার্বটা আগে আনতে হয়েছে, এখানেও ঠিক সবই এক থাকবে, শুধু পার্থক্য থাকবে যে ওই অক্সিলারি ভার্বের পূর্বে একটা হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার নিয়ে আসলে হয়ে যাবে। যেমন আমি যদি বলি, আমি এখানে যেটা করছি, তারা যাবে, এটাকে আমি যখন করছিলাম কি করছিলাম, ও উইল দে গো, তারা কি যাবে। এখন আমি যদি বলি তারা কখন যাবে, সাপোজ তারা কখন যাবে, শুধুমাত্র চেঞ্জ হবে এই অক্সিলারি ভার্বটার পূর্বে, যেহেতু এখানে কখন চলে আসছে, তাই এটাকে শুধু একটা হোয়েন দিতে হবে, এটাই পার্থক্য। অর্থাৎ এটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু যখন দেখবো ওইগুলোর মধ্যে হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোম এগুলো আসতেছে, অর্থাৎ হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি, হোয়ার মানে কোথায়, হোম মানে কাকে, হাউ মানে কিভাবে, এই কথাগুলো যখন চলে আসতেছে বা এই শব্দগুলো আসতে আসতে, তখন আমাদেরকে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বের পূর্বে এই হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোম অথবা হাউ এটা বসালেই হয়ে যাবে, সেটা ওই বাক্য অনুসারে যেটা আসে। যেমন এখানে যদি বলি সে কখন স্কুলে যায়, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তো আমাকে কি করতে হবে, যেহেতু হি আছে, তাহলে আমরা জানি কি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমাকে কি আনতে হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাস আনতে হয়। যেহেতু এখানে কখন আছে, তাহলে জন্য ফার্স্টে আমি কি দেবো, হোয়েন দিয়ে দেবো, যেহেতু এখানে কখন আছে ফার্স্টে আমি হোয়েন দিয়ে দিলাম। এবার আমাকে আনতে হবে কি, ডু বা ডাস আনতে হবে। যেহেতু হিউ আছে, হি থাকলে কি আনতে হয়, ডাস আনতে হয়। হোয়েন ডাস, এবার সাবজেক্ট কি, হি গো টু, কখন যায়, কখন গো টু স্কুল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে শুধুমাত্র অক্সিলারি ভার্বটার পূর্বেই এই হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ারটা আনলেই আমাদেরকে কি হয়ে যাবে, ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল। এবার তারা কোথায় যাবে, তাহলে কোথায় কথাটা আছে, তাহলে আমাকে কি আনতে হবে, কোথায় ইংলিশ কি, হোয়ার, হোয়ার, যাবে বে বা বেন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি শ্যাল উইল আনতে হবে, হোয়ার উইল
তারপর সাবজেক্ট আনতে হবে কি দে, হোয়ার উইল দে গো, হোয়ার উইল দে গো। এখন অবশ্যই কেউ যদি ফার্স্ট টাইম এসেই হাউ টু মেক কোশ্চেন দেখে তাহলে হবে না, তাকে অবশ্যই টেন্স দেখতে হবে, এবং টেন্সের ক্লাসগুলো আমার দেওয়া আছে, ওখান থেকে দেখে এসে তারপরটা দেখতে হবে। ফার্স্ট অফ অল এসে কোশ্চেন করা শিখবে এটা হবে না, দ্যার ইজ এ সিস্টেম, সিস্টেমেটিক্যালি আসতে হবে। আর কয়েকটা যদি আমি এক্সাম্পল দিই, তারা কি আমাকে সাহায্য করবে, সাহায্য করবে। আর এখানে দিলাম তারা কিভাবে আমাকে সাহায্য করবে। দেখো তারা কি আমাকে সাহায্য করবে, তাহলে কি হবে, এটা কোন টেন্সে আছে, এটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে ফিউচার ইনডিফিনিটে থাকলে আমাদের কি করতে হয়, সাবজেক্ট প্লাস শ্যাল উইল আনতে হয়, শ্যাল উইল আনতে হবে। তাহলে তারার পরে কি আসে, দে উইল আসে, আমরা জানি আই আর উইল পরে শ্যাল আসে। তাহলে দিলাম উইল, দিলাম উইলটা আগে নিয়ে আসতে হবে কারণ কোশ্চেন তৈরি করতে হবে। উইল দে, তারপর ভার্ব সাহায্য করবে, উইল দে হেল্প কাকে, আমাকে, মি। ব্যাস, এটার মধ্যে এটার কোনো পার্থক্য নেই, শুধু দেওতে এখানে কিভাবে কথাটি বেশি আছে, আমি সেই অর্থে হাউটাকে শুধু প্রথমে নিয়ে আসবো। হাউ আর সব এক, উইল দে হেল্প মি, তারা কিভাবে আমাকে সাহায্য করবে। আমি কিভাবে শিখবো, হাউ উইল আই লার্ন, আমি কিভাবে যাবো, হাউ উইল আই গো। ওকে, দেখো আমি যদি বলি আরো কিছু বাক্য যদি দেই, তুমি কি আমাকে বলতে পারো, তাহলে কি হবে, পারো কথাটা আছে, তাহলে ক্যান আসবে, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। এইখানে আমি এইটাই দিলাম, তুমি কখন বলবে, তুমি কখন বলতে পারবে, তাহলে কি হবে, শুধু হোয়েনটা চলে আসবে, বলতে পারো। when can you tell me, when can you tell, কখন বলতে, কখন বলতে পারো। সো বন্ধুরা, আমার কথাটা ছিল, আমার উদ্দেশ্যটাই ছিল কোশ্চেনটা তৈরি করা। কি করে কোশ্চেনটা তৈরি করব, আমরা হয়তো ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, বাট কোশ্চেনটা হয়তো তৈরি করতে পারি না। আশা করি এই ক্লাসটি দেখার পরে এটা নিয়ে আর সমস্যা থাকবে না। এবার বাসায় কি করতে হবে, প্রচুর কোশ্চেন মেক করতে হবে, এবং ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, ইফ ইউ প্র্যাকটিস আ লট দেন ইউ লার্ন। সো গুড বাই, ভালো থেকো।